আসসালামু আলাইকুম। ব্রেক টাইমে আপনাদের সাথে একটা ব্রেকিং নিউজ, এই ব্রেকিং নিউজটা আমি শেয়ার করতে চাই, কেননা ইট হ্যাজ এ correlation with the Bangladeshi politics. ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম সেক্রেটারি has been sacked by the Prime Minister, Rishi Sunak. Very controversial figure. Indian origin, since she took the office, এ পর্যন্ত উনি দুইবার, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনাকে ফায়ার বা স্যাক করা হয়েছে এই আপনার সুয়েলা ব্রেভারম্যানকে। একটু ব্যাকগ্রাউন্ড বলি। ইন্ডিয়ান অরিজিন, used to live in Mauritius. Her parents immigrated into the United Kingdom from Mauritius. But seriously মুসলিম বিদ্বেষী, ইমিগ্রান্ট বিদ্বেষী। উনার বাবা যখন ব্রিটেনে পা রেখেছিলেন, পাসপোর্ট ছাড়াই ব্রিটেনে এসেছিলেন, সেই সুয়েলা ব্রেভারম্যান এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন আপনার বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশের ইমিগ্রান্টসদের জন্য। আফগানিস্তান, ইরাক, অর্থাৎ অ্যাসাইলাম প্রসেসকে আপনার ফার্স্ট ট্র্যাকে ফেলে দিয়ে ইন্টারভিউ ডেট ডেকে মানুষকে মোটামুটি হ্যারাসমেন্ট করে যাচ্ছেন একের পর এক। এবং এই সুয়েলা ব্রেভারম্যান, যিনি অ্যাসাইলাম সিকারদেরকে ব্রিটেনে না রেখে নজিরবিহীনভাবে রুয়ান্ডা আফ্রিকার দেশে সেখানে রেখে প্রসেস করার জন্য আইন এনেছিলেন, যেটা বর্তমানে আপনার হাইকোর্টে পেন্ডিং আছে। অর্থাৎ ইনহিউম্যান এবং কন্ট্রোভার্সিয়াল যত ডিসিশন আছিল ইমিগ্রান্টদের নিয়ে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত ইমিগ্রান্টদের দেশ থেকে আসছেন, সেই কারণ উনি জানেন অ্যাসাইলাম সিকার ভাস্ট মেজরিটি আর মুসলিম কান্ট্রিজ, ফ্রম মুসলিম কান্ট্রিজ, পার্টিকুলারলি দি ইউনাইটেড কিংডম। ইউএসএ ডিফারেন্ট, ইউএসএ সাউথ আমেরিকান, বাট ইউনাইটেড কিংডম ভাস্ট মেজরিটি মুসলিম ডমিনেন্ট কান্ট্রি থেকে আসা, রাইট? সেই সুয়েলা ব্রেভারম্যানকে স্যাক করা হয়েছে। স্যাক উনি হতেন কারণ উনি শি ইজ লাইক, আপনার একটা মানে একটা কথা আছে না যে আপনার সরাকে দড়া জ্ঞান নাকি একটা প্রভার্ব আছে, যে এটাই মনে করেছিল, অর্থাৎ কালকের যুগীবাদকে বলে আজকে অন্য। ভয়ঙ্করভাবে ইমিগ্রান্ট বিরোধী, পার্টিকুলারলি মুসলিম বিরোধী এই স্বরাষ্ট্রমন্ত্রী, দেখতে অনেকটা আগলির মতো, তাকে আপনার স্যাক করা হয়েছে। স্যাকের কারণটা আমি আসছি, এবং কেন বাংলাদেশের বিষয়ে উনার এই ফায়ারিং বা উনার টাকাটা সত্যিকার অর্থে আপনার এই কি বলে এই রিলেশনশিপ আছে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই বলি যে দ.আওয় সরা, ইউর এক্সেলকে জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর কারেক্টিং মি। উনি বাংলাদেশের, আপনি জানেন যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এবং সাম ইউরোপিয়ান কান্ট্রিজ মারাত্মকভাবে তারা দিনের রাত চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রটাকে আবার ফিরিয়ে আনার জন্য। বাট একটা কান্ট্রি, আমাদের সবচেয়ে বেস্ট বন্ধু এবং আমরা নিজের দেশ যাকে মনে করি, সেই ব্রিটেন, এখানে কার্যকরী ভূমিকা পালন করতে না পারার মূলে ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান, এবং বর্তমান ঋষি সুনাক অনেকটাই নমনীয়, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী শি ইজ ডেঞ্জারাস। অর্থাৎ উনি ইনডাইরেক্টলি শেখ হাসিনাকে মনে করেন একজন আইডল। এবং আমি এটা জেনেছি যে আমাদের যে হাই কমিশনার আছেন লন্ডন, আপনার মোনা তাসনিম, উনার সাথে উনার যোগাযোগ আছে। এবং প্রধানমন্ত্রীর যে আপনার কি বলে বোনের মেয়ে আপনার টিউলিপ সিদ্দিকি, উনিও রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা গেলে সন্ত্রাসবাদ উস্কে দেবে। এবং যেহেতু উনি মুসলিম বিরোধী, উনি মনে করেন যে মুসলমানদের, অর্থাৎ এই তথাকথিত সন্ত্রাসবাদ একটা ইস্যু তাদের কাছে, এবং উনাকে বলা হয়ে থাকে জায়নিজমের চেয়েও বড় জায়নিস্ট হচ্ছেন বর্তমান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান, মারাত্মকভাবে কন্ট্রোভার্সিয়াল এবং ইংল্যান্ডের আপনার ব্রিটেনে, এবং তাকে স্যাক করা আছে। আল জাজিরার এই ক্লিপটা প্রথমেই দেখবো, তারপরে আমি আসছি উনার যত কন্ট্রোভার্সি আছে শর্ট সময়, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু প্রেজেন্ট এভরিথিং in this shortest possible time, ladies and gentlemen. But stay with me. I'm gonna tell you that ব্রিটেনের বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাতে কার্যকরী ভূমিকা রাখতে না পারার মূল কাজ ছিল এই সুয়েলা ব্রেভারম্যান। সে হাইকমিশনকে এক ধরনের ডিঅ্যাক্টিভ করে দিয়েছে আপনার বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে। যা তারা করেছে এগুলো একদম লোয়ার কাস্টের, একদম মিনিমাল ফর্মালিটি মেনটেনের, যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আপনার এই সুয়েলা ব্রেভারম্যানের কারণে, এবং ঋষি সুনাককেও কিন্তু সেই এটাকে প্ররোচিত করেছে, কারণ এগুলো তাদের ইন্টারনালি যোগাযোগ আছে। এবং আবার বলি, ভারতীয় অরিজিন। সুতরাং আমি আসছি আপনাদেরকে দেখাবো যে একটা ভারতীয় লবি গ্রুপটা কিভাবে কাজ করে বাংলাদেশিদের গণতন্ত্রের বিরুদ্ধে। আমি আপনাদেরকে দেখাতে চাই। Take a look at this. আমি আল জাজিরার এই রিপোর্টটা আমরা দেখি। Secretary Suella Braverman
News. British Prime Minister Rishi Sunak has sacked his Home Secretary, Suella Braverman. This follows her public criticism of the way police handled a pro-Palestinian march on Saturday. She had previously described demonstrations in support of Palestine as hate marches and mobs. Her departure comes as part of a wider cabinet reshuffle. Let's find out more with Sonia Gallego, who's in London for us. So, Sonia, after days of speculation about her future, Suella Braverman is out. Why did the Prime Minister act now? Well, I think Mr. Sunak really couldn't ignore the signs anymore, really. আমি আপনাদেরকে চলে যাচ্ছি আমি বলি আপনাদেরকে আমি এখন চলে যাব আমার মূল জায়গাতে আপনাদেরকে দেখানোর জন্য টেক আ লুক এট দ্যাট তো সুয়েলা ব্রাভারম্যান কেন উনাকে চলে যেতে হলো এই মুহূর্তে প্রচন্ড এক্সট্রিমিস্ট অর্থাৎ ব্রিটেনের যারা সাদারা আছে সাদাদের চেয়ে এক্সট্রিম এগেইনস্ট ইমিগ্রান্ট এবং মুসলমানদের বিরুদ্ধে এই সুয়েলা ব্রাভারম্যান আমি আপনাদেরকে দু একটা ক্লিপ দেখাবো কেন উনাকে চলে যেতে হয়েছে এই বর্তমানে আচ্ছা কি হয়েছিল তার ব্রিটেনের প্রতি আমার ব্রিটেনের পুলিশের প্রতি এবং ব্রিটেনের মানুষের প্রতি রেসপেক্টটা আবারও বেড়ে গেল এটার একটা কারণ আমি আপনাদেরকে দেখাই সেটা হলো যে আচ্ছা কেন ওনাকে আবারও চলে যেতে হলো তার একটা উদাহরণ বলি সেটা হলো pro-Palestinian protest the biggest protest in the history of the United Kingdom took place last Saturday, I mean day before yesterday, right? I mean almost 500,000 people marched on the street of London against Israel's aggression on Gaza or Palestine, right? এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী she wasn't happy with that at all দেখেন সে কি করেছে সে এটাকে বলছে এটা সন্ত্রাসীদের মার্চ অর্থাৎ প্রটেস্টটা হেট মার্চ ইসরায়েলিদের বিরুদ্ধে হেট মার্চ উই সেড দ্যাট ইট ইজ নট এগেইনস্ট ইসরায়েলিস ইট ইজ এগেইনস্ট দ্য জেনোসাইড ওকে এবং এটাকে সে বলেছে কি হেট মার্চ তারপরে কি হয়েছে উনি লন্ডন মেট্রোপলিটন পুলিশ দেখেন আইনের শাসন থাকলে কি হয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ যারা এটা তদারকি করে থাকেন লন্ডন মেট্রোপলিটন পুলিশকে উনি বলেছেন এটাতে যেন তারা এটা যেন বাতিল করে দেয় ব্যান করে দেয় কিন্তু লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফ কি বলেছেন উনি বলেছেন আমি পোস্ট দিয়েছিলাম আমরা জানতাম she has to go we talked about like 2 days ago she will be gone because entire পুলিশের former officersরা I mean went against her because it is unbelievable she attacked the police London Metropolitan Police and entire police department right so তারা বলছেন ইট ইজ আনএক্সেপ্টেবল এবং উনি যে এখানে কাজ করতে পারবেন না পুলিশদের সাথে পুলিশ অফিসারদের সাথে উই নিউ দ্যাট আমি দু একদিন আগেও গতকালকে আমরা বলেছি যে এবং খবর নিতাম যোগ করে যে শি স্টিল দেয়ার বিকজ উই নো মানে আমি ভালো করে জানি যেহেতু আমি এই দেশে পড়ালেখা করেছি বড় হয়েছি বলতে গেলে এদেশের নিয়ম কানুন আচার ব্যবহার সাইকোলজি তারা ইনডাইরেক্টলি ব্রিটিশ পিপুল অনেকটা আপনি বলতে পারেন মানে রেসিস্ট তারা ডাইরেক্টলি তারা এগুলো করে না কারণ তারা একটা ভদ্রতা তারা বজায় রেখে চলেন আমেরিকার কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে না বলে দিবে ডাইরেক্টলি দ্যাটস ইট কিন্তু ব্রিটিশরা তারা আপনাকে অপছন্দ করে অনেক ক্ষেত্রে তারা বলবে না সেটা মুখ দিয়ে প্রকাশ করবে না দে ডোন্ট লাইক ইউ বাট এটা হচ্ছে তাদের নিয়ম তো উনি কি করেছেন দেখেন উনি এই জেনোসাইডের বিরুদ্ধে প্যালেস্টাইনিয়ানরা মার্চ করবে উনি বলছেন এটা সন্ত্রাসীদের মানে আপনার মিছিল দেখেন তার অদ্যতপূর্ণ আচরণটা দেখেন সে কি করেছে এবং যখন উনি রিকোয়েস্ট করেছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফকে উনি বলেছেন আই ক্যানট ডু দ্যাট এবং উনি এটা বাতাসে বাসছিল উনি বলেছেন ইট ইজ নট ইন্ডিয়া ইট ইজ গ্রেট ব্রিটেন এখানে মানুষের কথা বলার অধিকার যে কোন বিষয়ে মার্চ করা বা প্রটেস্ট করার অধিকার আছে আই ক্যান নট স্টপ ইট উনি বলেছেন আমি আসি উনি এই মহিলা কি বলেছে শুনেন that is very clearly set out in section 13 of the Public Order Act. It's up to the police to initiate an application and they must do that within their operational discretion, their operational independence, and if they do that I will consider it on the merits that they present. But to be clear, you don't think it should go ahead? I think I've been pretty clear that these are hate marches. Okay, so she said take a look at it again. I think I've been pretty clear that these are hate marches. Okay, so সে বলছে যে এই প্রটেস্টটা হেট মার্চ খুদ আমেরিকার মতো জায়গাতে গণহারে মিছিল করেছে এরা এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় প্রটেস্ট হয়েছে হোয়াইট হাউসের চতুর্দিকে এবং উনি দেখেন তার অদ্যতপূর্ণ আচরণ তাকে বলা হয় সে জায়নিস্টের চেয়েও বড় জায়নিস্ট বর্তমানে সে এবং এই মহিলা আগলি বিচ অ্যান্ড শি হ্যাজ গন রাইট নাও ওকে এবং এটা বলার পরে আমি আপনাদেরকে দেখাই এখন তারপরে ভদ্রলোককে স্যালুট দিবেন সবাই প্লিজ গাইস ইউ নো দিস ইজ কল্ড ব্রিটিশ পিপল দিস ইজ দ্য চিফ অফ লন্ডন মেট্রোপলিটন পুলিশ দিস জেন্টলম্যান
মার্ক রৌলি, স্যার মার্ক রৌলি, অর্থাৎ উনি স্যার উপাধি পেয়েছেন কুইনের কাছ থেকে। আমি শুনি উনাকে বলার পরে উনি বলছেন আই ক্যানট ডু দ্যাট, I cannot do that. They have the right to protest and go on the street if they maintain the what is this called, the peace. এবং বদলুকের কথাগুলো শুনেন উনি কি বলেছেন আসলে। Are you worried or concerned about being able to balance the right to public to enjoy the event and the right to public to protest? I'm not worried about that at all. The law is really clear that we should intervene when it's serious disruption. এই দেখেন উনি বলছেন যে উনি কি বলেছেন, উনি বলেছেন যে আই এম নট ওয়ারিড এট অল, দ্য ল ইজ ক্লিয়ার, দে ক্যান ডু দ্যাট। উনি বলছেন এবং উনার সাথে দেখেন আইনের শাসন যদি তাকে কি হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী তার বস, শি ওয়াজ হিজ বস, রাইট? উনাকে কিন্তু ডিফাই করে দিয়েছে, কারণ তার চাকরি খাওয়া এত সহজ না তার। এই আপনার সুয়েলা ব্রেবারম্যানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও কতটা পাওয়ারফুল এবং স্যার উপাধি, তার ডিগনিটিটা দেখেন। দিস ইজ কল ব্রিটিশ পিপল, অনেস্টলি স্পিকিং, ওকে? ভালো মন্দের মধ্যে আছে। উনি বলছেন নো, দে ক্যান ডু দ্যাট অ্যান্ড দে ডিড ইট অ্যান্ড দে প্রুভড there was no violence. 500,000 people marched on the street of London. Not a single incident took place. উনি কি করেছেন, উনি ইনসাইট করেছেন ইডিএল, ইংলিশ ডিফেন্স লিগ নামে একটা বর্ণবাদী সংগঠন আছে, তারা তার কারণেই রাস্তাতে নেমে এসেছে অ্যান্টি প্রোটেস্ট করার জন্য, অর্থাৎ এই প্রোটেস্টের বিরুদ্ধে আরো একটা প্রোটেস্ট করার জন্য লন্ডনে, যেটা একটা এবং সারা ইংল্যান্ডে এটা একটা নজিরবিহীন ঘটনা যে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী দেখেন তার সাথে মিল্কটা কোথায়, কেন সে শেখ হাসিনাকে পছন্দ করে, তার উৎকৃষ্ট উদাহরণ হলো যেভাবে আমাদের প্রধানমন্ত্রী বলছেন আগুনে ফেলে দিবেন যারা গাড়িতে আগুন দেয়। দেখেন সো যারা শেখ হাসিনাকে পছন্দ করে সাইকোলজিক্যালি দে আর ভেরি সিমিলার। প্লিজ গো এন্ড চেক এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দিস ওয়ে দ্যাট ওয়ে। কেউ না জেনে তাকে পছন্দ করে সাপোর্ট করতে পারে, আর কেউ হচ্ছে আপনার এই জেনে শুনে তার মেন্টালিটির কারণে। এবং এখানে ভারতলবি কাজ করে, ভারতের এরা যে যারা বর্তমানে যা করতেছে এরা ভারতলবি কাজ করে বলে আমি বিশ্বাস করি। জেনারেলের প্রতি স্যালুট। উনি This is a unique event and that's why it's perfectly proper to set a very low tolerance for disruption. আচ্ছা, আমি এখন আসি তো আপনারা দেখেন উনি কি করলেন, উনি সেটা প্রমাণ বলেছেন যে ল ক্লিয়ারলি বলছে আই ক্যান নট। এবং এখানে প্রটেস্টটা কি ধরনের হয়েছে, নজিরবিহীন প্রটেস্ট হয়েছে। আমি আসছি আমার বক্তব্যে। আপনার in your organizations. I think that leads into So this is the protest actually took place in London last Saturday, ladies and gentlemen. You see this. This is unprecedented protest এবং মানুষের গ্যাদারিং প্রায় 500 million people এবং একটা সিঙ্গেল ইনসিডেন্ট। Is okay. My family are all in Gaza and none of them are okay. For me to have to now say, So you see that, right? এই স্বরাষ্ট্রমন্ত্রী উনি আপনার এটাকে বলছেন যেটা সন্ত্রাসীদের, হাউ ডেয়ার শি ইজ, ক্যান ইউ ইমাজিন দ্যাট, রাইট? এবং তাকে ইভেন্চুয়ালি তাকে, এবং সে ভুলে গেছিল সে ভারত থেকে আসছে, তার ভারতীয় সাইকোলজি এখানে কাজ করবে না, হোক যুক্তরাষ্ট্র হোক যুক্তরাজ্য, এটা ইংল্যান্ড, রাইট? তারা এটা করেছেই বলেই সবার জন্য সমান। এজন্য উনি, এবং সে দেখেন সে কতটা ইনহিউম্যান একজন মহিলা, শেখ হাসিনার মতো। সে বলে যে অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে, রুয়ান্ডা আফ্রিকার, সেখান থেকে প্রসেস করাবে, আর যদি সাকসেসফুল না হয় কেস, সেখান থেকে তাকে আপনার কি করে যাবে, এই কি বলে এটাকে বের করে দেওয়া হবে। এবং সে অ্যাসাইলাম সিকারদের বিরুদ্ধে তার এই কঠোর অবস্থানের মূল কারণটা হলো ব্রিটেনের 90% অ্যাসাইলাম সিকার্স কেম ফ্রম মুসলিম ব্যাকগ্রাউন্ড কান্ট্রি, ডমিনেন্ট কান্ট্রি। আবার বলছি, সো দিস আর দ্য প্রবলেম। এবং এই মহিলা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ব্রিটেনের ভূমিকাকে সে একদম ডিঅ্যাক্টিভ করে দিয়েছিল, যেন ব্রিটিশ হাইকমিশন সত্যিকার অর্থে কোনো মানে অ্যাক্টিভ কি নিতে পারে না। এবং এগুলোর সব আরও একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, জাস্ট লুক। এই বিষয়গুলো আমি কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিলাম প্রতিদিন। ডিড ইউ সি দ্যাট? ডিড ইউ সি মি? ক্যান ইউ রিমেম্বার দিস পিকচার? আপনার ঋষি সুনাক, আপনার ইউ সি দিস, kneel down and speaking with the Prime Minister Sheikh Hasina. There was a reason why. You know, there was a reason why. এগুলা যে কোন কারণে ইনস্ট্রাক্টেড, বিকজ ইউনো আমি এর চেয়ে বেশি যাব না মানে ডিটেলসে, এগুলা ইনস্ট্রাক্টেড, এগুলা ওয়েল স্টেজড এই বিহেভিয়ারগুলো, অর্থাৎ শেখ হাসিনাকে বড় করে দেখানো, এটা হচ্ছে ভারতীয় প্রপাগান্ডার একটা অংশ। আমি আবারও বলছি এটা ভারতীয় প্রপাগান্ডার অংশ। এই বিষয়গুলো আপনারা হয়তো
এভাবে দেখবেন না, বাট আই ডু সে, আই ওয়াচ দিস ভেরি ক্লোজলি, আই লুক ইন টু ইট, আই অবজার্ভ ইট। এবং আমি বললাম না, এই বিষয়গুলোতে যতটা অবজারভেশন আমি দিয়েছি, হোক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের, নট এ সিঙ্গেল ওয়ান ওয়েন্ট রং। যতগুলো আমি নিজ থেকে দিয়েছি একটাও যায় নাই। এগুলো হচ্ছে সব। এবং এই ঘুরে ফিরে এই সুয়েলা ব্রাভারম্যানের যে গ্যাংটা, এটাই আসছিল। এবং আজকে এই সুয়েলা ব্রাভারম্যানের বিদায়, আমি আবারও বলছি, they sucked this beach. She was dangerous, she was inhuman. তার কত বড় সাহস! এবং আপনি দেখেন ব্রিটেনের কোর্ট কিন্তু বলেছে, no, you cannot do that. You cannot send asylum seekers যারা persecuted in their home country on the basis of religious affiliations or political affiliations, and you cannot send them in an African country where their livelihood would be very, very vulnerable or fragile. Then the court actually ordered it and sanctioned it and put it on hold. And within 2 to 3 days, I think there will be a verdict about it, right? So I'm sure that that's not going to go through, right? এটা ইনহিউম্যান একটা ব্যবস্থা, এবং সে এটা করেছে কেন? এবং আপনি দেখেন যে প্রত্যেকটা অ্যাসাইলাম সিকার, বিশেষ করে বাংলাদেশি অ্যাসাইলাম সিকার যারা আছেন, এরা বেশিরভাগই পাচ্ছেন না বর্তমানে। ওয়াই? বিকজ কান্ট্রি প্রোফাইলে সে দিয়ে দিয়েছে যে বাংলাদেশ ইজ ফাইন, বাংলাদেশ অনেক রাইজ করতেছে, শাইন করতেছে, বাংলাদেশে একটা প্রগতিশীল সেকুলার গভর্নমেন্ট আছে, এটা সেটা। দিস ইজ আ প্রবলেম, ওকে? এই জন্য বলছি যে আমাদের মানুষের সমস্যা এই জায়গাতে। এই জন্য বড় বড় অফিসে যখন কোনো আমাদের, বিশেষ করে, এবং একটু আগে আজকে বলছিলাম যে আপনার যে আমাদের অনেক স্টুডেন্টস যারা, আপনি জানেন যে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় বর্তমানে ব্রিটেনে এবং আমেরিকাতে এবং কানাডাতে প্রচুর মানুষ যাচ্ছে। সেখানে আইএলস পরীক্ষাতে, আমি আপনাদেরকে বলি আজকে, মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে অনেকে কমপ্লেন করেছেন যে ভাই, আমাদের একই দিনে পরীক্ষা হয়েছে, স্পিকিং পরীক্ষাতে যত ভারতীয় বংশোদ্ভূত যত আপনার এক্সামিনার ছিল স্পিকিং এর জন্য, কেউ ভালো করতে পারে না বাংলাদেশিরা। It's insane. এবং আমি এটা বিশ্বাস করি, বিকজ ইনডাইরেক্টলি এটা আমাদের দেশে এখানেও আছে। আমাদের যে আইটির বড় বড় এখানে যারা কনসালটেন্ট আছে, তারা যখন ভারতীয় কোনো বোর্ডে ইন্টারভিউ দিতে যায়, ম্যাক্সিমামই তারা ফেল করে, বিকজ দে ডোন্ট লাইক আস। ইজি অ্যান্ড সিম্পল আনসার। এটা আমি বলছি, নট অল অফ দেম, 90% পার্টিকুলারলি তারা দে ডু ইট। সুতরাং আজকের এই ভিডিওটা এতটুকু বলি যে সুয়েলা ব্রাভারম্যানের চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অন্ততপক্ষে হলো কিছুটা একটা ভালো। কারণ যুক্তরাষ্ট্র অনুরোধ করার পরেও ব্রিটিশ হাইকমিশনকে অ্যাক্টিভ করতে পারে নাই বাংলাদেশের বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো ধারালোভাবে সহযোগিতা করার জন্য। তারা শুধুমাত্র ধারাবাহিকতায় শুধু কিছু ফর্মালিটিস মেনটেন করে বসে আছে। শুধুমাত্র ফরেন অফিস, যেটাকে এফসিও বলে, এফসিও অর্থাৎ ফরেন কমনওয়েলথ অফিস অফ দ্য ইউনাইটেড কিংডম, যাদেরকে রাষ্ট্র মন্ত্রণালয়কে ফরেন অফিস বলে, ফরেন অফিস থেকে আসতেছে না, এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো জোরালো বক্তব্য না আসার কারণে, এবং এই যে মুনা তাসনিম এবং টিউলিপদের তাদের যে একটা গ্যাং, এই লবিটা ভিতরে ভিতরে মারাত্মকভাবে কাজ করে বাংলাদেশের বিরুদ্ধে। এটা আপনারা অনেকে না জানলে, উই নো দ্যাট স্টাফ, ওকে? অ্যাজ এ রিজাল্ট আমি মনে করি সুয়েলা ব্রাভারম্যানের চলে যাওয়াটা, it is a good sign and a good news for Bangladesh democracy, because white people যারা আছে, British people আছে, they know the democracy much needed, right? এবং I hope they would do that. আমি চাই ঋষি সুনাকও যেন উনি অন্যজন চলে যান, বিকজ এটা একটা বিরাট একটা প্রবলেম এখানে কাজ করে। আর একটা বিচ আছে ফ্রম নিকি হেইলি, আমাদের ব্রিটেনের, আপনার সরি আমেরিকাতে, নাম ভারতীয় নাম চেঞ্জ করে ওখানে হয়ে গেছে সে আমেরিকান, রাইট? এবং মারাত্মক ধরনের একটা ব্লাডথার্স্টি ওয়ারমঙ্গার ককচার এখানে আছে। সো এই মানুষগুলা আমাদের মানুষেরা, কিন্তু এরা আমাদের বিরুদ্ধে কাজ করে। বিশেষ করে আপনার ভারতীয় বংশোদ্ভূত কেউ থাকলে আমাদের বাংলাদেশিরা খুবই আপনার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। 90% ক্ষেত্রে সেটা সঠিক। এটা আমি এখানেও দেখেছি, আমার অভিজ্ঞতা থেকেও দেখেছি। এবং তাদের অ্যাকসেন্ট ভারতীয় অ্যাকসেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্প মকড অ্যাট ইট, রাইট? এবং সেখানে আপনি দেখেন আমাদের স্টুডেন্টরা পাস করতে পারে না, ফেল করে দিচ্ছে, দুইও দেয় না, মানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে। I understand not everyone is expert in it, but honestly speaking, but fail করে ম্যাক্সিমাম, এটাই তারা আমাকে কমপ্লেন করেছেন। এবং I know that stuff, that's why I am 100% agreed with them, they can do it, right? এবং তারা বলছে সাদা হলেই আমরা পাস করে যাচ্ছি, because they consider that they will learn eventually when they go to the English speaking nation, they can improve themselves. But this is the problem. So as a result, আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে I'll try my best if I can come back. এবং আজকে দেখেন কানাডাতে 42 বাংলাদেশি কানাডার ভিসা থাকার পরেও তারা কি করেছে, তারা আপনার এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে। প্রশ্ন হলো যে কানাডিয়ান হাইকমিশন ভিসা দিয়েছে, এই ডকুমেন্টস চেক করার অধিকার বাংলাদেশ বিমানের কর্মকর্তারা কিভাবে পেল? এটা বাংলাদেশ বিরোধী কোনো অফিসার এখানে কাজ করে কিনা, যারা চাচ্ছে যে বাংলাদেশের স্ক্যান্ডাল দিয়ে বাংলাদেশিরা যেন কানাডাতে না আসতে পারে।
ইটস আ কনস্পাইরেসি আপন কনস্পাইরেসি এগেনস্ট বাংলাদেশি পিপল, এবং এরা বাংলাদেশ থেকে বসে এই কাজগুলো তারা করে থাকে প্রতিনিয়ত। ইটস ভেরি ব্যাড এন্ড ইটস ডেঞ্জারাস লেডিজ এন্ড জেন্টলম্যান। সো দ্যাট ইজ দ্য নিউজ, ওকে, ইটস এ গুড নিউজ। তার চলে যাওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অফকোর্স এটা একটা গ্রেট নিউজ বলে আমি মনে করি, এবং পার্টিকুলারলি নির্যাতিত, পলিটিক্যালি নির্যাতিত অ্যাসাইলাম সিকার্স যারা আছেন ইন গ্রেট ব্রিটেন, তাদের জন্য খুব ভালো একটা খবর বলে আমি মনে করি। আবার প্রমাণ হলো আপনার অতি তরঙ্গ নদী বহে না চিরকাল, এবং একটা জিনিস আছে না যে কোম্পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তার যে অবস্থা হয়, সুয়েলা ব্রেবারম্যানের একই অবস্থা এখানে হয়েছে। স্টে ব্লেসড and do not forget to support this channel because this is the only channel and platform that I speak out right now after Facebook. নোহালি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ এইভাবে হাজার থ্যাংক ইউ সো মাচ। আমার সময় নাই, আমি চেষ্টা করবো অন্য সময় আসার জন্য, বাট এই মুহূর্তে আমাকে চলে যেতে, আমি আবার কাজে আমি আসি, আমি আমার অনেক স্কেজুয়াল আছে কাজের। ভালো থাকবেন, এবং আবারও বলছি গণতন্ত্রের জন্য ফাইট করবেন, because you are in trouble right now as a nation, ladies and gentlemen. Fight for your rights. স্বৈরতন্ত্র নিপাত চাক বাংলাদেশের মানুষ, এবং আপনারা সবাই মুক্তি পান। সালামু আলাইকুম।